محاسباتی نکنید که پشیمانی سودی نخواهد داشت. الله একদিকে হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আরেকদিকে পাল্টা হুমকি দিচ্ছে ইরান। পরিস্থিতি পুরোই টানটান। ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্র ইরানে হামলার জন্য প্রস্তুত, আর অপরদিকে ইরান বলছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য প্রস্তুত তেহরান। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে ধারণা করা হচ্ছে এবার হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধে জড়াতে যাচ্ছে ইরান। এই আশঙ্কা কতটুকু বাস্তব, আসুন দেখি। গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে ইরানে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। শুরুতে ছোট আকারে হলেও এখন সেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী তেহরান সহ শতাধিক শহরে। ইরান সরকার ইতিমধ্যে সারা দেশের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 2 জানুয়ারি ট্রাম্প ধুম করে পোস্ট করলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে এবং সহিংসভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তৈরি আছি এবং যেতে প্রস্তুত। সোশ্যাল মিডিয়ার এই হুমকি যুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি এক্সে লিখেছেন, ইরানের মহান জনগণ তাদের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো হস্তক্ষেপকে সজোরে প্রত্যাখ্যান করবে। একইভাবে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে এবং ইরানের সার্বভৌমত্বের কোনো লঙ্ঘনের ক্ষেত্রে কোথায় লক্ষ্যবস্তু করতে হবে তা ঠিকভাবে জানা আছে। ইরানের পাল্টা হুমকির পর ট্রাম্প চুপ হয়ে যান। এরই মধ্যে ইরানে বিক্ষোভ ও সহিংসতার মাত্রা বাড়তে শুরু করে। শনিবার নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের কর্মকর্তারা ইরানের সামরিক হস্তক্ষেপের ব্যাপারটি বিবেচনা করছেন। তবে ট্রাম্প এখনও কোনো পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেননি। তবে রবিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক্সে এক পোস্টে হুমকি দিয়ে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ছলচাতুরি করবেন না। যখন তিনি কিছু করার কথা বলেন তখন তিনি তাই করেন। Don't play games. Don't play games with this president's in office. When he tells you that he's going to do something, when he tells you he's going to address a problem, he means it. এরই মধ্যে রবিবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সতর্ক করে দিয়ে বলেছেন, যে কোনো মার্কিন সামরিক পদক্ষেপের দ্রুত প্রতিশোধ নেওয়া হবে। মার্কিন ঘাঁটি ও জাহাজ হবে ইরানের বৈধ টার্গেট। গত বছর ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানি কর্মকর্তা ও ট্রাম্পের মধ্যে টুইট যুদ্ধ হয়েছিল। শেষ পর্যন্ত ইসরায়েল আঘাত হেনেছিল, পরে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগ দেয়। এবারও সেই একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরান যদি দ্রুত বিক্ষোভ সামাল দিতে না পারে তাহলে মানবাধিকার লঙ্ঘনের অজুহাত তুলে ইরানে হয়তো আঘাত হানতেই পারে যুক্তরাষ্ট্র। গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ক্ষত এখনও সেরে উঠতে পারেনি ইরান। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখনও পুরোপুরি কার্যকর হয়নি। সেই দুর্বল পরিস্থিতির সুযোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর ইরানের শত্রু ইসরায়েল তো চাচ্ছেই যুক্তরাষ্ট্র তেহরানের উপর হামলা করুক। হামলার উস্কানি দিতে ইতিমধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ সেরে নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবার যদি ইরানে হামলা হয় তাহলে তা হবে তেহরানের শাসকদের জন্য অস্তিত্বের লড়াই। তাই তারা কোনোভাবে যুক্তরাষ্ট্রকে ছেড়ে কথা কইবে না, সেটা ট্রাম্প প্রশাসন খুব ভালোভাবেই জানে। এ কারণে যুক্তরাষ্ট্র সম্ভবত চাইবে তার ঘনিষ্ঠ মিত্রদের পাশে নিয়ে ইরানের ওপর হামলা চালাতে। ইতিমধ্যে অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। অনুমান করাই যায় যুক্তরাষ্ট্র ডাক দিলে তার এসব মিত্ররা হয়তো দৌড়ে আসবে হামলার জন্য, কারণ ইরানের এত বড় তেলের ভাণ্ডারের ভাগ যদি কিছু মেলে। দুঃখজনক হলেও সত্য, পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের নিঃসঙ্গ যোদ্ধা ইরানকে এককভাবে তার শত্রুদের মোকাবেলা করতে হবে, কারণ গত বছরের যুদ্ধে সেই প্রমাণ মিলেছিল। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দেশই সরাসরি ইরানের পাশে ছিল না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।